গড়বাগানে যৌনকর্মীর আত্মহত্যা। তৃণমূলের অভিযোগ এসআইআর এর ভয়ে মৃত্যু। 2002 সালের ভোটার তালিকায় নাম নেই তার। আত্মহত্যার সংখ্যা বাড়ছে এই এসআইআর এর ভয়। আমরা যেখানে আছি সারাগুলো এই মতো রেড লাইট এরিয়া, যেখানে বহু মেয়েরা আছে যাদের খুব বাস্তব এটা যে 2000 যাদের বয়স হয়েছে তারা আছে, 2002 তাদের নাম নেই, তারা আতঙ্ক। শেওড়াফুলি স্টেশন লাগোয়া গড়বাগান জৌনপল্লীর বাসিন্দা বিথি দাস নামে বছর 49-এর ওই মহিলার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ও এরকম দরজাটা খুলছে না, গিয়ে দেখো তো সব লোক এসেছে, দেখতে চলে যাচ্ছে। মানে ভেতর দিয়ে বন্ধ করা ছিল, দরজাটা ভেতর দিয়ে বন্ধ করা ছিল। তারপর তো হাল্লা চিল্লা হলো, তবে পুলিশকে বলা হলো, পুলিশ এলেন, ডোমেরা এলেন, লাশ নিয়ে চলে গেলেন। জৌনপল্লীর বাসিন্দারা সকালে সারা শব্দ না পেয়ে পুলিশে খবর দেন। শেওড়াফুলি পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থলে যান চাপদানির বিধায়ক তথা হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন, বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান পিটু মাহাতো এবং স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর। 2002 ওনার নাম পাওয়া যাচ্ছিল না, তো আজকে ভোর রাত্রিরেই হয়তো হবে, জানি না কখন, কিন্তু উনি সুইসাইড করেছেন। এলাকার মানুষের বক্তব্য যে উনি এই এসআইআর নিয়ে খুব চিন্তা করছিলেন, যে ভোটার লিস্টে যেহেতু নাম নেই। এটা আমরা দেখতে পাচ্ছি এই ধরনের ঘটনা আজকে শেওড়াফুলিতে যেমন বলেছে, পশ্চিমবাংলার বহু জায়গায়। অরিন্দম গুইনের অভিযোগ 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল না যৌনকর্মীর। নাম বাদ যাওয়ার আতঙ্কে ছিলেন, তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন। বিজেপি চাইছে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে, তাই এসআইআর। একজন মানে ওনার নাম বিথি দাস, ওনার স্বামী পঞ্চা দাস, উনি এখানে থাকতেন, ঠিক আছে, একজন যৌনকর্মী উনি। এবারে এসআইআর যেহেতু শুরু হয়েছে, এসআইআর ফর্মও ওকে দিয়ে গেছে, এবার হয়তো ওনার আতঙ্ক থাকতেই পারে, ওই আতঙ্ক থেকেও হতে পারে, উনি যে সুইসাইড করেছেন আতঙ্ক থেকেও হতে পারে, কারণ অনেক এখানে 30 বছর প্রায় এখানে রয়েছেন, ঠিক আছে। প্রকৃত বাড়ি কোথায় সেটাও আমরা জানি না, কিন্তু 30 বছর ধরে আমরা চিনি, দেখছি এখানে ভোট প্রত্যেকটা ভোটে কিন্তু ভোট দিয়ে গেছে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আতঙ্ক হয়েছে। স্থানীয় কাউন্সিলর বিশ্বজিৎ সিংহ বলেন, প্রায় 30 বছর ধরে ওই যৌনকর্মী এই পল্লীতে ছিলেন। ওর স্বামী আছে, এসআইআর এর ফর্ম দিয়ে গেছে, হতেও পারে এসআইআর আতঙ্কেই আত্মহত্যা করেছেন। না, ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে। তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। পল্লীর এক বাসিন্দা জানান, গতকাল রাতে স্বামীর সাথে ঝগড়া হয়েছিল বিথির। ছেলেকে নিয়ে তার স্বামী চলে যান। আজ সকালবেলায় দেখা যায় দরজা ভেতর থেকে বন্ধ। বিজেপির নেতা স্বপন পাল বলেন, এরা এসে মৃত্যুকেই এসআইআর বলে চালাতে চাইছে। পারিবারিক অশান্তি, ঝগড়া, অস্বাভাবিক মৃত্যু হলেই এসআইআর বলে চালিয়ে দিচ্ছে। এসব করে লাভ হবে না, এসআইআর হবে, ভুয়ো ভোটার, মৃত ভোটারের নাম বাদ যাবে। শেওড়াফুলিতে একটি যৌনকর্মী মারা গেছে, আর আমাদের চাপদানি বিধানসভার সম্মানীয় বিধায়ক অরিন্দম গুইন মহাশয় বলেছেন যে এসআইআর আতঙ্কে সুসাইড করে ফেলেছে উনি। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিমবাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে, সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার, এরা এসআইআর নিয়ে ছেলে খেলা করছে, কিন্তু এসআইআর হবে, আর 2026-এ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে পশ্চিমবাংলার মানুষরা।